সুন্দরবন সোয়া কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। এই মাছ মারবো পুকুরি জাল নিয়ে ঠিক আছে। পরে কিনা দেখি জানি মাছ এটা একটা সামান্য তারপর নিয়ে আসবা। তাকে বসে ভাই একটা ভাইয়া না বসেও মাছ মাছ দেখো বন্ধুরা, মরকুলা মাছ তাকে সামান্য পড়ে আছে। ঝুড়ি নিয়ে আছে মাছ করতে ঝুড়ি। এই বৃষ্টি হচ্ছে তাই সেই মাছ কাটতে বলছি বারান্দায়। আমি একটা ওই গ্যাসে রান্না করতে হবে ঘরে। ভোরবেলা মাছ বৃষ্টি হচ্ছে তো ওই জন্য পুড়িয়েছে একটা ছাউন দিতে আর ওর ডিম হয়ে গেছে। এখন মাথা বৃষ্টি হচ্ছে ডিম সব ডিম ছাড়বে, বাতা ছাড়বে। মা উঠোনে জল জমে গিয়ে এই মাছ কাটিয়ে নিয়েছি আর ধুতি পারছি না, বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে জাতি পারছি না, আমার পুকুরে যাতে হয় তো মাছ ধুতি সব পুকুরে আর গাছ পাচ্ছি না, বসে রয়েছি। এই রান্না করবো, পিঁপেতে শুক্তো করবো, পিঁপেতে শুক্তো। আর এই পিঁপে রান্না করা যায়, বড়ি টড়িতে রান্না করলে ভালো লাগে কিনা দেখি জানি। মরকুলো মাছ আর শাক রান্না হবে, মাটি ভরা শাক। শাকটা নিরামিষ হবে। পিঁপে শুকতে হবে, মরকুলো মাছদের সব লাল হয়ে যে পিঁপে। মরকুলো মাছ আর উল্টে উল্টে আলু দিয়ে রান্না করলে ভালো লাগে। আলু দিয়ে মরকুলো মাছটা কেন আলু গলি দিয়ে বড়ি দু একটা দিয়ে দিয়ে হবে। এটা এগুলো ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে। এই শর্টকাটে রান্না করতে হচ্ছে, শর্টকাট জায়গা। বারান্দায় ঘরের তো আর গ্যাস বাইরে বের করেছি, আমাকে দিয়ে কারেন্ট দেবে না। কি একটা হচ্ছে, ওই জন্য কারেন্ট বন্ধ রাখতে কদিন। আজকে খালকুর শাক দিয়ে পিঁপে শুক্তো খাবো। মাটি ঘোড়া শাকে এটা তোলা দেখাতে পারিনি আর বাসাও দেখাতে পারিনি। বৃষ্টি আসতেছে তা সে আর এই পিঁপের সাথে থানকুড়ি পাতা দিয়েছি, এই শুকতে হবে। আর দুটো কুচে দিচ্ছি শাকে, বড় বড় করে কাটিয়ে দিচ্ছি আলু শাকের সঙ্গে।
আপনার কি করবে? ওটা কি থালা নিয়ে আইস? ওই 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 আমার কি নিয়ে দাদা এসছে, দেখো দেখো দেখো, ওই দেখো আমাকে রান্নি এসে গেছে, এই দেখো এই দেখো আমাকে ফটোনগুলো নেওয়া হয়নি। ফটোগুলো নেওয়া হয়নি। আস্তে 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 জল পড়বে জল পড়বে। পিঁপের দানা পাইছে না, ফটন রান্না, ফটোন ফটন ফটোন পিঁপের দানা, ফটন পেপার দানা দে ফটন হবে। ভাজা করে পেপার দানা ছাড়িয়ে নিয়ে ভাজা আচ্ছা ঠিক আছে। খাইয়ে নেবো। এই আলুগুলোতে একবার ধুয়ে নিচ্ছি আর একবার ধুয়ে নেবো। একবার আর এবারে এই আলুগুলো কাটিয়ে রেখে দেবো, দেখে দে পরে মশলা মাছ দিয়ে রান্না করবো। পরে মাখবো। কই না কই মাছ ছাড়া না কই কই মাছ কোথাও তো সব এই মাঠে বাসা হবে কই মাছের, একটু জোরে বৃষ্টি হলি বন্যা দিলি এইগুলো পেঁয়াজ রসুন সব কেটে নেবো। আমার নিয়েছে তোমার হয়ে গেছে? আচ্ছা পেঁয়াজ কেটে দাও। এক সাইডে করে দাও। আচ্ছা শাকটা রান্না হবে তো, ওই জন্য একটু পেঁয়াজ টাজ নিচ্ছি। তাড়াতাড়ি ফুটে উঠে আসে। আমি এখন কিচ্ছু রান্না করবে না, নাতি মাত্র কিচ্ছু রান্না করবে না। কিচ্ছু রান্না করবে না কেন? মুড়ি খেয়েছি, মুড়ি খেয়েছো? মুড়ি খাইছি না, রান্না করবে না নাতি। আচ্ছা আমার বাড়ি খাইও না। রোদ ছড়িয়েছে আবার, সকালবেলা বৃষ্টি হয়ে গেছে আবার রোদ ছড়িয়েছে। ওর ছাড়বে আবার হবে মুড়ি এখন নাচি হ্যাঁ নাচি আচ্ছা তাই দাও একটু জল দিয়ে বড় ঝাল দেখো বাবা রে বাবা। একটার সময় ছাড়বে কাল কারেন্ট, একটার সময় আসবে কারেন্ট। দুপুরবেলা হ্যাঁ একটার সময় ওই কাজ করতে না কারেন্টে, তাই 3টে দিন মানে রবি সোম মঙ্গলবার পর্যন্ত, তারপরে আবার ঠিক হয়ে যাবে। এইটা জলে দিই ইয়ে উঠবে না এবারে মিটার। না পাওয়ার হাউস বসাচ্ছে, পাওয়ার হাউস, হ্যাঁ। পাওয়ার হাউস হচ্ছে হ্যাঁ দুবের মাছ, সেটাই তার জন্য এই বন্ধ। বন্ধ। কি পাওয়ার পাওয়ার হাউস হাউস? তা আমাকে তো উপকার মানে জোর উপকার। পাওয়ার হাউস ধারে কাছে খাইলে কি হয় জানো? ইয়ে শুধু বাস পড়ে, তা আমাকে এখানে হচ্ছে না তো, বজ্র পড়ে পাওয়ার হাউসে বিশাল। আমাকে এখানে হচ্ছে না। কারণ ওই বাড়ি এই জাগো বাড়ি ফ্রিজ, তারপরে ওই সেই তোমার ইয়ে ওটা কি বলে, হুম। বজ্র পড়ার আগে সাবধান করতে হবে, সবাই অফ করে দিতে হবে। যেগুলো ইনভার্টার হুম এতে নষ্ট হয়ে যায় বেশি, ওই পাওয়ার হাউস ধারে কাছে থাকে। হুম। ও আচ্ছা এইখানে হওয়ার আচ্ছা, কথা ছিল। বুলটি কোন জায়গায়? এই তো ঘরে ফোন না পুড়িয়ে দেখেছো? হুম। এই মরকুল মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। স্বামীর বলো তো একটু। তুমি একটু কথা বলো, আমি এরকম রান্না করছি। বলো বলো। বুঝেছে? পিঁপের দানা 5 ফোটন ওগুলো। 5 ফুট। এগুলো দিয়ে দিচ্ছি। আর একবারে দিতে হবে, একবারে হবে না। এইগুলো ভালো হয়ে গেছে, মরকুল মাছ বেশি কড়া করে ভাজবো না।
মাছগুলো দিয়ে দেবো। ছোট গাছের আম ভালো বৌদি, ছোট গাছের আম ভালো। ভালো। বেশি বড় আমের থেকে ছোট আম ভালো। বাচ্চা কি করছো? খেলা এখন খেলা পাইয়ে খেলা হইয়ে আর একটা নির্ঝুম মারি নির্ঝুম। এই মাছগুলো সব ভাজা হয়ে গেছে। গ্যাসের একটা দেবো। ছোট্ট একটু 5 ফোড়ন দাও। লবণ দিব। নাড়াচাড়া করে একটু জল দেবো। রান্না করি ওটা কি ঠাম্মা কড়াই? কড়াইটা কি? কোন কড়াই? কড়াই পিপি একটু তেল দেবো। পিপি কড়াই শুক্তো? পিপে শুক্তো। ঢাকা কড়াইতে তেল দেবো। আমি একটু খাবো। এবার শাক রান্না করবো। আমার কি শাক? মাটি বড়া শাক? মাটি বড়া শাক। ঝাল কেটে দেবো। গরম হয়নি কড়া। ঝাল ওইভাবে কিভাবে কেটেছো? ওইভাবে কেটে দিস। লাল ঝাল না, সেই নিয়ে তো বাবার কাছ থেকে নিয়ে নিলাম। তেল দেবো। কাঁচা লঙ্কা দিয়ে একটু দিয়ে দেবো। কতবার দিও? আলুর জন্য রেখে দিলাম। হ্যাঁ কি হচ্ছে বলো? আলু শাক দিয়ে দেবো। জল একটু জল দে। হ্যাঁ দাদা চেষ্টা করবো ভালো করবো। আর বাসা হেলা বিয়ে খাইতে যাবি কি করবো? ঘর বারান্দায় যে রান্না বান্না কি করবো? মেলাগুলো জায়গা না, অল্প জায়গা খুলে রান্না।
লবণ দিচ্ছি, সামান্য একটু হলুদ দেবো, আর খাওয়া নাকি? হ্যাঁ, আর আটটা দেও, সেটা খাওয়া এই যে একটা মাছের ডিম ছিল, আমি ধরো মাথা খাইনি, মাথা বলে কাঁটা লাগবে, মাথা কাঁটা লাগবে। যদি শাক ভাজা শাক ভাজাটা জল খাবো। জল খাবা? খাওয়া তো গেলে আলুগুলো দিয়ে দেবো। সেদ্ধ করে হ্যাঁ, আলুগুলো এইভাবে সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে ডিমের সেদ্ধ করে নেবো। না, মাছ দিয়ে রান্না করবো, মটলা মাছ দিয়ে রান্না করছি। ঢাকা দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি এখন। সীমা ওই হয়ে গেছে, আলু কষাই করে এবারে জল দেবো। রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া আবার লবণ দেবো। যাওয়ার সময় তো দিত না। কেনা হাল্লায় দলি ঠাম্মা কখন রান্না হবে? হইতে দে বুঝি থাক নাকি, হইতে দে বসে থাকি। ও 4 বছর ছিল। মাছগুলো দিয়ে দিচ্ছি এবার। ও ঠাম্মা আমার দিন না কথা। কি কটা দিন কি করতি? খাবো। কেন? বাড়ির কাছে ঘর মাছ সেটি আচ্ছা, তাই হয়ে যাবে। একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। মুড়ি খাই খিদে লাগছে, দেখতে পাচ্ছি, শুধু বলতে না কখন রান্না হবে, তোমার কখন রান্না হবে? হ্যাঁ, আমি রান্না করিস কেনা হুম একটু জিরের গুঁড়ো দিচ্ছি, এই জিরের গুঁড়ো। এখন আমরা খাওয়া দাওয়া করতেছি, আমার দাও। তোমার দেবো। মাই দিও না। নেও নেও, মাই দিও না। একটু দেবো তোমার। না, তুমি বল দাও। আমার খাওয়া হয়েছে। থাক থাক তা থাক। তুমি পিঁপড়েটা খেয়ে নিও। একটু আলু নেবা? আলু দাও। মাছ খা না, মাছের কোনো কথা নেই। একটু দেই। ওরে নে। ও উচ্ছে দিয়ে ভাজি করেছিল সেই। উচ্ছে নয়। উঠছে না, এই তো আলু। এই বলটি ওই বাচ্চার ডিম ছেড়ে ছেড়ে দিস। না না, ছাড়ানো যায় ডিমগুলো। হ্যাঁ, ছোট ছোট ডিম আছে, ও কাঁটা খাবে না, যেমন ডিম ছেড়ে দিস। ছোট ছোট মামলা করে হলো। আর ওষুধটা নিয়ে আসেনি তো, কুটোটা কয়ে বলতে আমার ওষুধের কুটোটা নেয়। জলে মিশে খাচ্ছ? না না, ডালে জল দিয়ে খাবো। বড় বড় মাছ রাখি খাওয়াবো। বাবা বাচ্চা থালায় খাই, বাচ্চা থালায় খাই। আচ্ছা, হুম, আমার ডিম দিল। খাবো শুধু। মাটি বর্ষা করে খাচ্ছে। এবার ডাল দাও। ডাল দেবো? হুম। আচ্ছা, না গরম বলো। মাছ দেবো? মাই দিও না। কেন? মাছ খাই। একটা দুটো নিয়ে ভালো লাগে না।
একটু ঝাল খায়। এই একদম না। ওই দেখ এই একদম না। মাছগুলো সব ভালো লাগছে। বাকি সব খাও। তুই তো মাটি বলে এই শাকগুলো মাটির নিচের তো ওঠে, খাতে ভালো লাগে। ওটা জল দে। দারুণ লেগেছে। ভালো লাগে না? ওর বেশি খাতে হবে না। হুম বেশি খাতে হবে না। এই সকলে আজকাল আমার পাতা ঝাঁপ দিচ্ছে দুই ধারতে। শাক দিয়ে খাওয়া হয়ে গেল। এবার আলু আর মাছ ধরে পুড়ে যাচ্ছে। এই বাঙালিকে খাওয়া হয় আলুর ডাল, বিখ্যাত খাবার হচ্ছে আলুর ডাল, বুঝলি? আলু কচুমুখি আমার তো কচুরমুখিটা খুব প্রিয়। আর আলুর ডাল আর বড় মাছ হলে আমার ভালো লাগে। আলুর ডাল কচুরমুখি আর খামিনটা ভালো লাগে। বান্ধবা ওরা আমি খামিনটা ভালো লাগে। আমি খামিনটা ভালো লাগে। সয়াবিন দে। খামিনটা ভালো লাগে। হ্যাঁ খামিনটা ভালো লাগে। সয়াবিন দে ভালো লাগে। ভাত আর না না হ্যাঁ অল্প দাও। আর দেবো। আমার দিও না ভাত। আচ্ছা ঠিক আছে, লেগেছে। ছাড়াও তুই ধুয়ে তো ছাড়াও, গালটা ছাড়াও। বলছি রাম ধুয়ে দেয়। হ্যাঁ দিদিটা বড় আম দিয়েছে। এই কাজ করেছে দিদিটা বড় আম দিয়েছে। ওইটা ছোটোটা ভালো, তোর ওই ছোটোটা ভালোই। ওই এবার ছাড়িয়ে ছাড়িয়ে দেয়। ছাড়িয়ে চক্কা। আমারটাও খাই মিষ্টি। এবার মশলা ভালো লাগে। এগুলো রান্না বেশি পাকা না। আমাদের বেশি পাকা। পাকিয়ে গেলে আমার তো হলুদ দিয়ে ওরকম দেয়। লাগছে। কাঁচা থাকলে তখন ওই সবুজ। হ্যাঁ হলুদ হলুদ থাকে। এখন পাকি যায় তো তখন এরকম হয়। রং আসে। একটা ভালো দেখে রং আছে। তাই না? আমার খাওয়া শেষ, আমি আম খাবো না। তোমরা আম খাও। আজকে পর্বটা এইখানে শেষ করলাম। আবার আগামী পর্বে দেখা হবে। সাথে থাকলে ভালো লাগবে।